মা ম্যাথ সলিউশনস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে লাভ খুঁজে থেকে টপ 10 ম্যাথ সলভ করব। তো আপনাদের কেমন লাগে চলুন শুরু করা যাক। তো প্রথম অঙ্কটা দেখুন যে নিতা একটি দ্রব্য 220 টাকায় বিক্রি করে 10% লাভ করে। সে যদি 30% লাভ করতে চায় তবে সে কত টাকায় বিক্রি করবে? ঠিক আছে, কত টাকায় বিক্রি করবে? তো প্রথম পার্সেন্টটা তুলে নেবো। দেখুন 10% লাভ মানে হচ্ছে 110। ঠিক আছে, 10% লাভ যেহেতু 100-র ওপরে, তো 110 এটা হয়ে গেল। এটা সিপি। এবার এসপি দেখুন সে কত পার্সেন্ট লাভ করতে, 30% লাভ মানে 130। ঠিক আছে, তো দেখুন এই শূন্য কেটে দিলাম, তার রেশিও শূন্য কাটা যায়। তো 11-র মান আছে দেখুন 220। প্রথমে সিপি আছে দেখুন একটি তবু 200 টাকা 20 টাকায় বিক্রি করছে। ঠিক আছে, তো সিপি এটা না ধরলে হয়। তো প্রথমত এসপিটা আছে 220 টাকা বিক্রি করছে, তাহলে 11-র মান আছে 220। ঠিক আছে, তো এখানে দেখুন 2 গুণ 20 গুণ, তো এখানেও 20 গুণ, 13 দুগুণে 26, তো 260 টাকা। রাইট, 2 অঙ্কটা সলভ করছি, চলো করা যাক। তো রমন একটি গিজার ধার্য মূল্য 9.10 দামে কেনে এবং ধার্য মূল্য থেকে 8% বেশি দামে যদি বিক্রি করে তার লাভের শতকরা হার কত? দেখো বলেছে ধার্য মূল্যে 9.10, ধার্য মূল্য যদি মার্ক প্রাইস যদি 10 হয় তাহলে এত দামে কেনে, তাহলে সিপি হবে 9। ঠিক আছে, ধার্য মূল্য 10 আর সিপি 9। পরে আসো দ্বিতীয় নম্বর ক্ষেত্রে বলছে ধার্য মূল্য থেকে 8% বেশি দামে বিক্রি করলে, তাহলে মার্ক প্রাইস ইস টু এসপি। ঠিক আছে, 8% বেশি মানে 100 থেকে 108। দেখো এখানে মার্ক প্রাইস আছে 100 আর এখানে মার্ক প্রাইস আছে 10, তো এটা মানা যায় না, তাহলে এটাও 100 করব। তো এখানে 100 করে নিলাম, তো 10 গুণ হয়েছে, তো এটা 10 গুণ মানে এটাও 10 গুণ, তো এখানে 90 হয়ে গেল। তো এটা 100 আছে 100 আছে হয়ে গেল, এটাও আছে 100 আছে, এসপি 108 হবে। ঠিক আছে, তো লাভের হার, তো দেখো তোমরা সিপি আছে 90 আর এসপি আছে 108, তো লাভ কত? 18। ঠিক আছে, তো এখানে করছি, চলো দেখা যাক। তো 18 টাকা, 90 18, তো 100-তে কত? তাহলে 18 পাঁচে 90, 5 20 100, তো অর্থাৎ 20% রাইট অ্যান্সার। ঠিক আছে, তো চলো 3 নম্বরটা করা যাক। তো একজন বিক্রেতা 25% লাভে সানগ্লাস বেচে। যদি 25% কম দামে কিনতো এবং বিক্রি করার সময় 10 টাকা ছাড় দিত তবে সে 40% লাভ করতো। সানগ্লাসের ক্রয় মূল্য কত? তো একজন বিক্রেতা 25% লাভে সানগ্লাস বেচে, আমি সিপি ধরে নিলাম 100, তো 25% লাভ এসপি হবে 125। ঠিক আছে, যদি সে 25% কম দামে কিনতো তাহলে সিপি থেকে 25% কম, তাহলে 100 থেকে 25% কম মানে 75। ঠিক আছে, এবং 10 টাকা ছাড় দিত তো 40% লাভ করতো। তো দেখো এখানে 40% লাভ, এই 75-এ 40% লাভ, তাহলে 75-এ 40% লাভ কত? এখানে পাশে একটু করে নেবে, তো 140/100, শূন্য 2 সাথে 14, 2 5-এ 10, 5 15 75, 15 সাথে 105। ঠিক আছে, তো 40% লাভ এখানে পাশে করে নিলাম, 105 বেরোলো। তো দেখো আগে বিক্রয় মূল্য ছিল 125 আর এখন 5, তাহলে ক টাকা কমছে? 20 টাকা কমছে। কিন্তু আমার অঙ্কে বলছে যে 10 টাকা ছাড় হতো, 20 টাকা ছাড় হচ্ছে কিন্তু অঙ্কে বলছে 10 টাকা, তো এখানে কি হচ্ছে? হাফ হচ্ছে, 20 টাকাটার মান 10 টাকা হচ্ছে। তাহলে সিপি সানগ্লাসের ক্রয় মূল্য কত? সিপি ছিল 100, তাহলে এটাও হাফ হবে, তো 50 টাকা, এটা রাইট অ্যান্সার। তো 4 নম্বর কোশ্চেন পরের পৃষ্ঠা আছে, তো তুলছি দেখো। তো 4 নম্বরের কোশ্চেন দেখো তোমরা, সলভ করছি। তো একজন দোকানদার 10 টাকায় 12টি বেলুন ক্রয় করেছে এবং 12 টাকায় 10টি বেলুন বিক্রি করছে, তার লাভের হার কত? তাহলে বন্ধু দেখো যে 12 টাকায় 10টি, তাহলে এদিকে 12টি হচ্ছে 10 টাকায়, আর দেখো 10টি 12 টাকায়। দেখো এখানে তো আমরা লাভ ক্ষতি কিচ্ছু বুঝতে পারছি না, কারণ 12টি কিনছে 10 টাকায় আর 10টি বেচছে 12 টাকায়। তাহলে আমরা যদি সংখ্যাটাকে যদি সমান করি তবেই তো লাভ বুঝতে পারবো। যদি 12টি মাল এত টাকা কেনে এবং 12টি মালই যদি বিক্রি করে তবেই তো আমরা লাভ পাবো। তাই জন্য আমরা সংখ্যাটাকে সমান করব। তাহলে 12 আর 10, তো সমান করতে গেলে দেখো একে 5 দিয়ে গুণ করলাম তা 60 হয়ে গেল, তাই একে 6 দিয়ে গুণ করলাম তা 60 হয়ে গেল, তো দুটোই দেখো 60 হয়ে গেল, 60। ঠিক আছে, তো এটা 5 দিয়ে গুণ হয়েছে, তো টাকাটাও 5 দিয়ে গুণ হবে, তো এখানে 5 গুণ। তো এটা দেখো 6 দিয়ে গুণ করছি 60 করতে, সমান করতে
তাহলে এখানেও 6 দিয়ে গুণ, তাই 10 5 50, এটা সিপি হয়ে গেল। আর এসপি দেখো তোমরা 12 6 72, তাহলে লাভ হচ্ছে কত, 50 টাকার মালটা 72 টাকা, মানে 22 টাকা। তাহলে 50-এ 22, 100-তে কত, 50 দুগুণে 100, 22 দুগুণে 44% লাভ, ঠিক আছে, 44% লাভ হয়েছে। তো ঠিক আছে, তো 5 নম্বর অঙ্ক করছি, চলো করা যাক। তো বলেছে বিক্রয় মূল্যের ওপর 25% ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে। তাহলে বিক্রয় মূল্যের ওপর 25% ক্ষতি, তাহলে এসপি, সিপি আর এসপি, তাহলে বিক্রয় মূল্য 25%কে আমরা ভেঙে নেবো। 25% মানে 25/100, তার মানে হচ্ছে তোমার 1/4। তো বিক্রয় মূল্যের ওপর বলি, তাহলে বিক্রয় মূল্য 4 নেবো, ঠিক আছে, বিক্রয় মূল্য 4। এবার বলেছে ক্ষতি হবে, তাহলে 4 আর 1-এ 5 করবো, তবেই তো আমার ক্ষতি হবে। যদি আমার ক্ষতি তাহলে 3 করতাম, যদি এখানে সাপোজ যদি 3 করতাম তো 3 আমার হতো না, তাহলে এটা লাভ হয়ে যাবে, 3 টাকা কিনে 4 টাকা বেশি লাভ হয়ে যায়, তাহলে 3 হবে না, তাহলে 4 থেকে 1 বাদ দেবে, 4 থেকে 1 জুড়ে নেবে, তাই 4 আর 1-এ 5, ঠিক আছে। তো 5 টাকায় কিনেছি, আর বলছে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি, তাহলে 5 টাকা কিনেছি, 4 টাকা বেচছি, তাহলে ক্ষতি কত, 1 টাকা, তাহলে 1/5 মানে 20%, বা তুমি 1/5 × 100 করতে পারো, 5 × 20 100, তাহলে অতএব 20% উত্তর, ঠিক আছে। তো 6 নম্বর অঙ্কটা করছি, চলো দেখা যাক। তো একজন অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যের দ্রব্যটি বিক্রি করে 1 কিলোগ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, তো ব্যক্তি লাভের হার কত। তো তোমরা ডাইরেক্ট যেটা কম দেয় সেটা বাঁ দিকে রাখবে এই অঙ্কর ক্ষেত্রে, তাহলে ভুল হবে না, ঠিক আছে। তো 900 গ্রাম দেয়, তো তো এটা টাকা ধরে নেবে, তো 1000 গ্রাম হলে 900, তো এই 0 0 কেটে দেবো। তা দেখো 9 টাকার মালটা 10 টাকা হচ্ছে, লাভ হচ্ছে ক টাকা, 1 টাকা। 9 টাকা 1 টাকা, 100 টাকায় কত, 9 11, কাটাকুটি করো তুমি পাশে, 9 11 99 1 100, তো এইটাই আমার উত্তর, ঠিক আছে। তো 7 নম্বর অঙ্ক পরের পেজে আছে, চলো নিয়ে আসছি। তো 7 নম্বর অঙ্কটা দেখো কী আছে, 6টি দ্রব্যের ক্রয় মূল্য, 6টি দ্রব্যের ক্রয় মূল্যকে সিপি নোট করছি, আর 5টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে 5 এসপি, এটা সমান, তার মধ্যেখানে সমান দিলাম। তো শতকরা লাভ কত, লাভ করতে গেলে আমাকে সিপি আর এসপি চাই, তো এখানে দেখো সিপি আর এসপি, এই মধ্যেখানে সমান চিহ্ন থাকলে এসপিটা সিপি হয়ে যায় আর সিপিটা এসপি হয়ে যায়, তাই 5 এখানে চলে এলো, 6 এখানে। তো দেখো এখানে সিপি এসপি পেয়ে গেলাম 5 টাকায় 6টি, তাহলে 5 আর 6 সিপি, 5 টাকা সিপি আর এসপি 6 টাকা। তো লাভ হচ্ছে ক টাকা, 1 টাকা, তাহলে 5 টাকায় 1 টাকা, 100 টাকায় কত, তো 5 20 100, তো অতএব 20% রাইট অ্যান্সার, ঠিক আছে। তো 8 নম্বর অঙ্কটা করছি, চলো দেখা যাক। তো 1 টাকায় 12টি লজেন্স বিক্রি করায় 4% ক্ষতি হলো, তো একই লজেন্স কত টাকায় বিক্রি করলে 44% লাভ হবে। তো এটা দুরকমভাবে করা যায়, তো একরকমভাবে করি দেখো। প্রথমে বলি 4% ক্ষতি, তাহলে 100 টাকা যদি ধরো, 100 টাকা 4% ক্ষতি কত, 96 টাকা, এটা টাকা রেশিও 96, এবং বলেছে পরে কত 44% লাভ, তাহলে 144, তো এই জিনিসটা দেখো কাটা উঠে যাচ্ছে, 12 144, 12 8 96, তো এখানে টাকা আছে, তো এখানটা এই জিনিসটাকে সংখ্যা আনতে গেলে উল্টাবে, ঘুরে যাবে, ঠিক আছে। টাকা মানে রুপিস থেকে কোয়ান্টিটি, সংখ্যা আনতে গেলে 12টা এধারে আর 8টা এধারে। তা প্রথমত বলেছে 12 টাকায় 12টি লজেন্স, তাহলে 12-এর মান 12, 1 গুণ হয়েছে, তো এটা 1 গুণ হবে, তাহলে 8। তাহলে বলেছে টাকায় কটি বিক্রি করলে 44% লাভ হবে, তাই এটাই লাভ 44%, তাহলে 8টি উত্তর। তো আর এরকমভাবে করা যায়, তো এখানে করছি, হয়ে যাবে এখানের মধ্যে দেখো 12টি লজেন্স বিক্রি করে 4% ক্ষতি, তাহলে ধরো 12টি লজেন্স বিক্রি করে 4% ক্ষতি মানে 96/100। তো দেখো একই লজেন্স কটি বিক্রি করছে, আগে ছিল 12টি আর এখন এক্স, কটি বিক্রি করলে বলে 44% লাভ হবে, মানে 144/100। দেখো এই 100 কেটে যাচ্ছে, তো 12 8 96 আর 12 144 কেটে গেল, তো এই 12 কেটে গেল, তো এখানে 8 উত্তর। তা তোমরা এটাও করতে পারে, এটাও করতে পারে, তো দুরকমভাবে করা যায়, তো আর এরকমভাবে বেসিকভাবে করা যায়, তো এটা করলেই ভালো, যে তাড়াতাড়ি আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো 9 নম্বর অঙ্কটা চলো সলভ করছি। কি বলেছে, যে এক ব্যক্তি 5% লাভে একটি রেডিও বিক্রি করে, আরও 24 টাকা বেশি মূল্যে রেডিওটি বিক্রি করলে 8% লাভ হতো, তার মানে কি ক্রয় মূল্য কত চেয়েছে। প্রথমত 5% লাভ করছে, তাহলে আমি যদি সিপি যদি 100 ধরি, তো 5% লাভ, তাহলে 105 প্রথমত।
আর পরে বলেছে আরও যদি 24 টাকা বেশি হতো, এটা পরে ধরবে, বেশি হতো তবে রেডিওটি 8% লাভ হতো। তাহলে সিপির ওপর 8% লাভ মানে কত, 108। তো এখানে ক টাকা বেশি, 3 টাকা, কিন্তু আমার অঙ্কে বলেছে 24 টাকা। তাহলে এটা কত গুণ, 8 গুণ, 8 গুণ। তাহলে বলেছে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য 8 গুণ, 108 গুণ 800 টাকা। ঠিক আছে, তো লাস্ট অঙ্ক বলছে একটি সাইকেল বিক্রি করায় 12.5% ক্ষতি হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত। তো ওটা সিম্পলি তোমরা ভগ্নাংশটাকে ভেঙে নেবে। তো 12.5% মানে এ দেখো 12.5% বড় করে দেখাচ্ছি পার্সেন্ট, 12 দুগুণে 24 আর আগে 25/2, এ দেখো 100 আছে নিচে 100, তাহলে 25 4 104, তাহলে 4 দুগুণে 8, উপরে 1 নিচে 8, বুঝতে 25, তাহলে 1-এর 8। দেখো বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত, তার নিচেরটা ক্রয় মূল্য 8, তাহলে সিপি হচ্ছে 8, আর বিক্রয় মূল্য দেখো আমার কি হয়েছে, ক্ষতি হয়েছে, তাহলে 8 টাকা থেকে 1 টাকা বাদ দিলে এসপি হচ্ছে 7। তো এটাই আমার রাইট অ্যান্সার। তা দ্বিতীয় পার্টের জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করবে। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।